আৰু মাত্ৰ কেইটামান বছৰ অপেক্ষা কৰক, তাৰপিছত ভাৰতবৰ্ষৰ জনতাই দেখিব এক ভয়ংকৰ ছবি। ভাৰতবৰ্ষৰ জনতাই দেখিব ভাৰতবৰ্ষৰ কেনেদৰে এখন হিন্দু ৰাষ্ট্ৰৰ পৰা এখন মুছলমান ৰাষ্ট্ৰলৈ ৰূপান্তৰিত হৈছে। ও কি ভারত দেশ মুসলিম দেশ হয়ে যাইব? আমরা তো জানি যে ভারতে হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্ম মানুষই থাকবো, সারা জীবনই থাকবো যতদিন পৃথিবী আছে। আর মোরা যতদিন বাইসে আছি মুসলিম দেশ হবার দেবো না, বা হিন্দু দেশ হবার দিব না, জৈন দেশ হবার দিব না, বা কোনো ধর্মেরই দেশ হবার দিব না। মোরা তো সবাই মিলে থাকুন। কিন্তু আমরা একটা কাম করা পারি, মোরা সবাই মিলে মানে আসামবাসী মিলে এই টাইমের সংস্থা যে আছে, নিউজের চ্যানেল যে আছে, এগুলো উড়িয়ে দিব। এইটা কিন্তু আমরা পারি। হ্যাঁ, কারণ 10-এর নাড়ি 1-এর বোঝা, 10-এ যদি একটা করে থাপ্পা মেরে দেয় টাইম এইটা থাকবো না, বুঝছো? তো একটা কথা কই, এই যে তোমরা যে দাবু ভাই, তুমি আর নাজির দা যে থাইকা থেকে ছাগলের মতো ব্যা ব্যা কই দেয়া এই যে নিউজগুলো আপলোড করো, তোমরা কি একবার তোমার কমেন্ট বক্স চেক করছো? সময় পাইলে একবার চেক কইরো। অডিয়েন্স মানে আমরা তোমার কত বড় বড় বাস এই কমেন্টের দ্বারা দেই, একবার দেখে লইও। যদি দেখো তাহলে তো মনে হয় না যে তোমাকে শরম থাকলে তোমরা আবার নিউজ বানাইবে। একবার যদি টাইম পাও কমেন্ট বক্সটা দেইও, তোমার পাশা দিয়া কত বড় বড় বাস মানুষের কমেন্টের মাধ্যমে দেয়। তো এখন আসি মূল সিরিয়াস বিষয়, যে কেরালা স্টোরি। দ্য কেৰালা ষ্টৰী ছবিখন এতিয়া বৰ্তমান এই এই সামরা তুমি কি জানো কেরালা স্টোরি কি জন্য বানাইছে? আর কেরালা স্টোরি বানাইছে কে? কেরালা স্টোরি যে বানাইছে হেইয়া তোমার মতোই পাগল। একটা কথা আছে, হেইয়া মুই নিজেই বানাইছি। কথাটা হইলো যে পাগল বড়ই অদ্ভুত। পাগলে ভাবে না সে যে পাগল, অথচ সে কিন্তু পাগল। পাগলে কি করে হেইয়া নিজেই জানে না। আবার সে দাবি করে বইয়ে থাকে যে তারা যা করে সবই ঠিক, আর যারা বিশ্বাস না করে তারাই পাগল, আর এর জন্যই তারা পাগল। পাগল বহুত আছে, তোমার মতো ছাগল মার্কা পাগল বহুত, আসামি বর্তমান বহুত। কিন্তু টাইমিটের মতো ছাগল মার্কা পাগল আর একটাও নাই। টাইমিটের পাগলগুলা কি কয় কি না কয় হেয়া নিজেই জানে না, কিন্তু তারা ভাবে মোরা সবই জানি, কিন্তু আসলে কিছু জানে না, কারণ তারা পাগল। তো দাবুদা তোমার একটা ফ্রি সাজেশন দেই, মানে পরামর্শ দিন। পরামর্শটা হইল কি, যে তুমি দুর্বরাতের একটা স্টোরি দেখো, ফেসবুকে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো দ্য কেরালা স্টোরি। সবার প্রথম তার ভিডিও আসবো, ভিডিও আইলে বুঝে পাবা যে কেরালা স্টোরি কি জন্য বানাইছে, আর কেরালা স্টোরি কত বড় বড় মিছা কথা কইছে। এত বড় বড় মিছা কথা কইছে হেইয়া আঙ্গের ভারতে ধরবো না, হেইয়া ধরতে 7 আসমান লাগবো। তুমি আবারও কই আছি, দাবুদা তুমি একটু ভালো হও, ছাগল মার্কা বাদ দাও, ভালো করে ভিডিও বানাও, নিউজ তো বানাওই না। কপিল শর্মার কমেডির থেকে তো তুমি কম না। হেইয়া আবারও কই আছি যে ভালো হও, ভালো না হইলে মোরা কিন্তু সবাই টাইম এট শেষ দিয়ে দিব। মানে আমরা ভিডিও দেখুন না আর রিপোর্ট মারবো, আর রিপোর্ট মারলে কি হবো তা তো জানোই। যদি 1 লাখ রিপোর্ট পড়ে তাহলে ভাবো টাইম এট কই যাইব। আর 1 লাখ রিপোর্ট খুব বেশি না। মগর মাথা যদি একবার ধরে, মগর মাথা যদি একবার তার ছিঁড়ে যায় যে টাইম এইট এখন আর ভালো নাই, 1 ঘন্টার ভিতরে 1 লাখ রিপোর্ট কমপ্লিট, আর টাইম এইট তো হেই কথা। তো আপনারা বিজ্ঞানী শুনলেন যে আসামের টাইম এইট কেমন, এরা কেমন ছাগল মার্কা ভিডিও বানায়। এখন আপনাদের একটা দায়িত্ব যে আপনারা আমার এই ফেসবুক পেজটা ফলো করবেন আর শেয়ার করবেন ভিডিওটা, আর সাথে আপনাদের মতামত যে আছে এই মহামূল্যবান কমেন্টের ভিতরে একবার আশ্রয়া টাইপ করে দেন।